হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি। আমি আর স্যারমশাই যাবো আজকে ভাইরাল তালতলায়। আগে কখনো যাইনি, আমাদের এই ফার্স্ট টাইম। আমাদের বাড়ির কাছেই, মানে 5-6 কিলোমিটার কি 7 কিলোমিটার এরকমই হবে। তো এতদিন যাওয়া হয়নি, যেহেতু প্রচুর ছোটো ছিল আর স্যারমশাইও যায়নি। তো আজকে ভাবলাম চলো একটু ঘুরে আসি। অনেক নাম শুনেছি, দূরে দূরের থেকে অনেক লোকও আসে। তো দেখে আমরা মাঝিগ্রাম দিয়ে এসেছিলাম। তো এই দেখো তালতলায় ঢুকছি আমরা। কারা কারা তালতলায় গেছো আর গিয়ে রিলস বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি গিয়ে একটাও রিলস বানাতে পারিনি তেমন। কী করে রিলস বানাচ্ছিল সেগুলোই দেখছিলাম। আর প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু আমরা মানে কোনো অনুষ্ঠান বা কিছু অকেশনেই যাইনি, এমনি নর্মাল ডেতেই গেছিলাম। কিন্তু প্রচণ্ড ভিড়ও ছিল। আর ওখানে গিয়ে দেখছিলাম এখানে তো পুরো মেলা, মানে এত খাবার দাবারের দোকান, মানে প্রচণ্ড, মানে সব কিছু পাওয়া যায়। তোমরা ভাববে খাওয়া দাওয়ার কোনো টেনশন নেই, মানে সব কিছু পাওয়া যায়। এরকম কসমেটিক, চশমা, মানে সব দোকানই এখানে উঠেছে আর কি। আমি তো মানে দেখি অবাক বাবা, এখানে একটা নর্মাল জায়গা আর কি, মানে তেমন কিছু না, জাস্ট কটা সারি সারিবদ্ধভাবে তাল গাছ, তো সেখানেই এত কিছু। তো যাই হোক, এই দেখো আমরা চলে এসেছি, ঘুরে ফিরে দেখছিলাম। অনেক লোক, সবার হাতে ফোন ছিল। এখানে সবাই ভিডিও ছবি তুলতে এসেছিলো, মনে হচ্ছিলো কেউ, আমাকেও বলছি, মানে আমিও ফোন হাতে ছাড়া মানে ছিলাম না, মানে সবার হাতে ফোন, সবাই সেলফি রিলস করতে ব্যস্ত, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, যে যারটা পাচ্ছে ছবি তুলে নিচ্ছে। আমিও একটু রিলস ছবি তুলছিলাম স্যারমশাই মিলে। তো খুবই ভালো লাগছিলো। অনেকদিন পর একটু ঘুরতে গেলাম। এদিকে দেখো অনেক কসমেটিকের জিনিস বসেছে আর কি, আয়না, ফুলদানি, আরও নানান জিনিসপত্র। খাবার দাবারের দোকান তো প্রচুর ছিল, এগরোলের দোকান, ফুচকার দোকান, তারপরে পাঁপড় ভাজা, তারপরে চপ, সিঙ্গাড়া, এগুলো হেড্ডাবেডা অনেক ছিল। তারপরে আমি স্যারমশাইকে, এই ভিডিওটা তোমরা আগেও অলরেডি শর্টে দেখেছো, স্যারকে বলছিলাম এখানে এসে কেমন লাগছে, কী করছো এখানে এসে। তো স্যারমশাই বলছিল যে এই দেখো, মানে তাল গাছ থেকে কী হয়, তাল পাড়ার কথা। তো এই গাছটায় তাল হয়নি, তো তালের রসের জন্য রেখেছিল হাঁড়িগুলো। তো স্যারমশাই তাল গাছে উঠছিল জাস্ট এমনি মজা করে, যেহেতু ওঠেনি। তো এখানে আমার একটু স্লো মোশনে ভিডিও বানাচ্ছিলাম, তো কষ্ট হয়ে গেছিলো। তারপরে বলছি স্যারমশাই চলো, ওখানে একটা মাচা আছে, বসার জন্য 3-4টে মাচা ছিল ওখানে, তো ওখানে গিয়ে বসি চলো। পাশে সামনে একটা মাঠও ছিল, সেখানে অনেক লোক ছিল। আমরা তত দূরে যাইনি, আমরা জাস্ট অল্প একটু টাইম নিয়ে গেছিলাম, যেহেতু বাড়িতে পুচকুকে মার কাছে রেখে এসেছিলাম। তো এখানে আমরা একটু বসে ছবি তুলছিলাম, গল্প করছিলাম। খুব অল্প সময়ের জন্য গেছিলাম, তাড়াতাড়ি চলেও এসেছিলাম। আর যতক্ষণই গেছিলাম ততক্ষণ হাতে ফোনই ছিল। তো এই দেখো আমরা একটু পাঁপড় ভাজা কিনে নিয়েছিলাম, পাঁপড় খাচ্ছিলাম। তারপরে এই যে হ্যান্ডিক্যাপ একটা লোক, ইনি আমাদের সামনে দিয়ে যাচ্ছিলো। তো স্যারমশাই বলছিল ওনার কাছ থেকে কিছু কিনি। আমি কি তাহলে চলো আগে ফুচকা খেয়ে নিই। তো এই যে এখন ফুচকা খেয়ে নিয়েছিলাম, ফুচকাটা খুবই ভালো ছিল খেতে। আমি ফুচকা খেতে খুবই ভালোবাসি, মানে আমার ফেভারিট। ওখানে অনেক ফুচকারই দোকান ছিল, শুধু একটা না, আরও ফুচকার দোকান ছিল, আরও অনেক অনেক ওখানে ভাজা পোড়া, রোল, চাউমিন, এগরোল, মানে সবই কিছুই ছিল আর কি। সবাই খাচ্ছিল। সামনে একটা মোমোর স্টলও ছিল। তো এই দাদাটা জল বিক্রি করছিল, আর ভাজা বাদাম, তারপরে কাঠি ভাজা, চকলেট, এগুলো বিক্রি করছিল। তো স্যারমশাই বললো চলো আমরা একটু কিছু কিনে নিই। তো এই টুকটা কিনছিলাম। কাদের কাদের ভাইরাল তালতলার ওদিকে বাড়ি অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে ভাইরাল তালতলায় আবার গেলে তাদের বাড়িতে যাব অবশ্যই। আমার হাজব্যান্ডের একটা স্টুডেন্টের বাড়ি ওখানে কাছাকাছি ছিল, তো তার কাছে শুনে শুনে আমরা গেছিলাম যে কোথা দিয়ে যাব আর কি, যেহেতু আমরা কোনোদিনও যাইনি। আর শুনে আমার একটা বান্ধবীর কাছে ফোন করেছিলাম, তো সে ফোন তোলেনি, সে গেছিলো। তো যাই হোক, এই দেখো আমরা কেনাকাটা করছিলাম, মানে খাবার দাবার টুকটাক। হালকা হালকা সন্ধেও হয়ে এসেছিলো, যেহেতু আমরা বেরিয়েছিলামই 5টার পরে বেরিয়েছিলাম, আর 5:30টার মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম, মানে আধা ঘন্টাও লাগেনি, 15-20 মিনিট এরকম লেগেছিল। তো এই দেখো, তারপরে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যেও নিয়ে বাইকে উঠে পড়লাম। প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য আস্তে আস্তে বাইক চালাচ্ছিল, মানে তালতলার ওই জায়গাটা দিয়ে। তো এই ভিউটা খুবই ভালো লাগছিলো দেখতে, আরও হালকা হালকা সন্ধে হয়ে গেছিলো। যদি আমরা আরও বেলায় যেতাম হয়তো আরও লোক দেখতে পেতাম, বা
আর ওয়েদারটা আরও ভালো লাগতো দেখতে। আমরা একদম সন্ধ্যে গেছিলাম সেদিন, মেঘ মেঘ ছিল, আকাশটা ভালো লাগছিলো না, কীরকম বোঝা বোঝা ছিল। তো এখানে অনেক রকমের দোকান উঠেছিল আর প্রচুর লোক ছিল, প্রচুর। তো এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম, এখানে প্রচুর লোক ছিল আর কি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, সন্ধে হয়ে গেছিলো যেহেতু। হালকা হালকা এদিকে এসে আমরা মোমো খেয়ে নিয়েছিলাম। তো টাটা বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।